তো বন্ধুরা এক্ষেত্রে রোনাল্ডো যদি রোনাল্ডোর টিম আল নাসার যদি মোহনবাগান অথবা গোয়ার সঙ্গে একই গ্রুপে পড়ে, সেক্ষেত্রে কিন্তু রোনাল্ডো হয়তো নাও আসতে পারে ভারতে। কেন আসবে না সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে জানাবো, এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু টিকিট ব্ল্যাকারদের ব্যাপারেও কিন্তু বলবো, ডুরান্ড কমিটি টিকিট যেভাবে ব্ল্যাক করছে সেই ব্যাপারেও কিন্তু কথা বলবো। এবং তার পাশাপাশি এফসি গোয়া কিন্তু ACL 2 এর জন্য কোয়ালিফাই করে গেল, সেই ব্যাপারেও আপডেট রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা প্রথম আপডেটটা দিয়ে নিই, যে ক্ষেত্রে অবশ্যই এফসি গোয়া কিন্তু AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য কোয়ালিফাই করে গেল। তো তাদের কিন্তু গতকাল প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ ছিল ওমানের ক্লাব আল সিবের এগেনস্টে। সেখানে কিন্তু অবশ্যই গোয়া কিন্তু একটা ভালো স্টার্ট করে। ফার্স্ট হাফে কিন্তু দেজান রেজিক 24 মিনিটের মাথায় দুরন্ত একটা গোল করেন। গোল করে এফসি গোয়াকে 1-0 গোলে এগিয়ে দেয়, এবং বেশ খেলা চলতে থাকে। চলতে চলতে প্রথমার্ধের খেলা শেষ হয়, সেখানে কিন্তু অবশ্যই 1-0 গোলে এগিয়ে থেকে কিন্তু প্রথমার্ধ শেষ করে এফসি গোয়া। এবং দ্বিতীয়ার্ধের শুরুতে প্রায় ওই প্রথম দিকেই বলা চলে, হাভিয়ার সিভেরিও টোরো কিন্তু দুরন্ত একটা গোল করেন, এবং 52 মিনিটের মাথায় গোল করে আর কি এফসি গোয়াকে 2-0 গোলের লিড দিয়ে দেয়। এবং সেই মুহূর্তে তারা 8 মিনিট পর, অর্থাৎ 60 মিনিটের মাথায় কিন্তু আল সিবের হয়ে একমাত্র গোলটি করেন নাসার, এবং তিনি কিন্তু বলতে গেলে সেই একমাত্র গোলটিই করেছেন, আর সমতায় ফিরতে পারেনি আল সিব। এবং 2-1 গোলে কিন্তু এই ম্যাচটা জিতে গেছে এফসি গোয়া, এবং জেতার ফলে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কোয়ালিফাই করে গেল সরাসরি। এবং যে আল সিব তারা হেরে গিয়েছে, তারা কিন্তু আর কি এলিমিনেট হয়নি, তারা AFC চ্যালেঞ্জ লিগের জন্য কোয়ালিফাই করে গেছে। তো বলতে গেলে আল সিব একটা ভালো টিম ছিল, এক্ষেত্রে তাদের মেবি ফরেনার ছিল না কালকের ম্যাচে, তারা কিন্তু তাদের ডোমেস্টিক প্লেয়ার নিয়েই খেলেছিল, এবং সেই ডোমেস্টিক প্লেয়ার নিয়ে এত সুন্দর ভালো খেলেছে তারা শেষ মুহূর্তের দিকে। সেকেন্ড হাফটা তারা পুরো ভালো খেলেছে, কিন্তু গোল করতে পারেনি, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তো বন্ধুরা ইন্ডিয়া আন্ডার-23 টিমকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। এখানে কিন্তু ইন্ডিয়া আন্ডার-23 টিম গত বুধবার কিন্তু এফসি গোয়ার মেন টিমের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, এবং সেই ফ্রেন্ডলি ম্যাচে 5-0 গোলের বড় ব্যবধানে কিন্তু ম্যাচটা হেরেছে ইন্ডিয়া আন্ডার-23 টিম। এক্ষেত্রে যদিও ইন্ডিয়া আন্ডার-23 টিমের কোনো পুরো টিম ছিল না, কি ট্রায়ালিস্ট প্লেয়াররা খেলেছিল। এবং এইখান মার্কাস মার্গুলা জানিয়েছেন যে এই ম্যাচটা এফসি গোয়া 5-0 গোলে জিতেছে। তো পরবর্তী যে আপডেট সেটা বেরিয়ে আসছে ডুরান্ড কাপ নিয়ে। তো ডুরান্ড কাপের টিকিট যে হারে ব্ল্যাক করছে ডুরান্ড কমিটি, এই কলকাতা ডার্বি, ঐতিহ্যবাহী কলকাতা ডার্বির ওপরে যেভাবে কোপ মারছে, কারণ কলকাতা ডার্বি কিন্তু আয়োজন হয়, কলকাতা ডার্বি তোমার এতে ISL হচ্ছে কি আয়োজন করে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একবার আয়োজন করে, মোহনবাগান ম্যানেজমেন্ট একবার আয়োজন করে। তাদের ক্ষেত্রে কিন্তু এতটা সমস্যা দেখা যায় না। হ্যাঁ, হয়তো ইস্টবেঙ্গল কি এর একবার একটু বেশি প্রাইসের টিকিট বেচেছিল, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এক্ষেত্রে এরকম ব্ল্যাক কিন্তু কোনো ক্ষেত্রেই হয় না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এইভাবে ব্ল্যাক করাটা উচিত নয়, কারণ যেভাবে ডুরান্ড কমিটি শুরু করেছে পুরো এই ডার্বিটাকে কেন্দ্র করে, এক্ষেত্রে যে ব্যবসাটা চালু করেছে ডুরান্ড কমিটি, এটাকে ধিক্কার জানাই, এবং আমাদের চ্যানেলের তরফ থেকে পুরোপুরি এইটাকে সমর্থন করা হচ্ছে না, এবং এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তো বন্ধুরা AFCর তরফ থেকে একটা আপডেট বেরিয়ে আসছে। তো AFC চ্যাম্পিয়ন্স লিগ এলিট এর যে চ্যাম্পিয়ন এবং AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে চ্যাম্পিয়ন হবে, তাদের মধ্যে কিন্তু একটা ম্যাচ হবে, যে টুর্নামেন্টটার নাম হবে AFC সুপার কাপ টাইপের এরকম একটা নাম হতে চলেছে, যেরকম ইউরোপে হয় UEFA চ্যাম্পিয়ন্স লিগ এবং UEFA ইউরোপা লিগ, যারা চ্যাম্পিয়ন হয় তাদের দুজনের মধ্যে একটা খেলা হয়। তো সেক্ষেত্রে AFCতেও সেম একটা ওরকম খেলা হতে চলেছে, এবং যে জিতবে তাকে কিন্তু AFC সুপার কাপ চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হবে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। এবারে চলে যাই মেন ইন্টারেস্টিং আপডেটের দিকে। তো ইন্টারেস্টিং যে আপডেট সেটা অবশ্যই রোনাল্ডোকে নিয়ে বেরিয়ে আসছে। তো এক্ষেত্রে রোনাল্ডোর যে আল নাসার যদি মোহনবাগান বা এফসি গোয়ার গ্রুপে পড়ে, সেক্ষেত্রে কিন্তু রোনাল্ডো ভারতে নাও আসতে পারেন। তো এরকম একটা আপডেট বেরিয়ে যাচ্ছে। তো বিস্তারিত তোমাদের জানাই, কারণ শোনা যাচ্ছে যে রোনাল্ডো তার যে কন্ট্রাক্ট সাইন হয়েছে আল নাসারের সঙ্গে, সেখানে কিন্তু অলরেডি নাকি সেখানে মেনশন করা আছে, যদি আল নাসার ACL 2তে খেলে সেক্ষেত্রে রোনাল্ডো কিন্তু হোম ম্যাচেসগুলোই খেলবে, অ্যাওয়ে ম্যাচেসগুলোতে ট্রাভেল করবে না। সেই অ্যাওয়ে ম্যাচ যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ম্যাচে কিন্তু রোনাল্ডো ট্রাভেল করবে না, এরকম একটা কন্ট্রাক্টেড কন্ডিশান রয়েছে। তো দেখা যাক
কি হয়। আপাতত এই যে আপডেট সেটা বেরিয়ে আসছে, মানে খেল নাও এর আশিস নেগি কিন্তু কভার করেছে এই আপডেট। তো আপাতত এই আপডেট এতটুকু পাওয়া যাচ্ছে, তো পরবর্তী যদি কোনো আপডেট পাওয়া যায় সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড ভিডিওতে ভালো লাগলে একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অ্যান্ড কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি।